সাধারণত আমি এটা আমার থার্ড টাইম, এর আগে আমি দুবার এসেছি। অনেক আমাকে মনে করতে পারবে, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে এখানে এই কলেজের স্টুডেন্টসের বাইরে অন্যান্য অনেক কলেজের স্টুডেন্টস আছে, যেহেতু এখানে একটা কন্টেস্ট হচ্ছে। সো প্রতিবার আমি আলাদা করে ধন্যবাদ দিই মোসাদ্দেক স্যারকে, কারণ আমার সাথে মোসাদ্দেক স্যার যোগাযোগ করেন। কিন্তু আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, ওনার সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি। তিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি বোধহয় ওনাকে একটুখানি দেখলাম, আমি জানি না উনি এখন এখানে আছেন কিনা। এর আগে কখনো ওনার সঙ্গে আমার দেখা হয় নাই, কিন্তু আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি এখানে যখন আসি বা আমার সাথে যখন ডেটটা কনফার্ম হয়, আমার খুবই ভালো লাগে। আমার খুবই ভালো লাগে, কারণ স্টুডেন্টসরা এত রেসপন্সিভ। আমরা তো অনেক জায়গায় যাই কথা বলতে, সব জায়গায় স্টুডেন্টসরা এতটা রেসপন্সিভ হয় না। এটা তো ঠিক ক্লোজ ডোর কোনো অডিটোরিয়াম না, কাজেই স্টুডেন্টসরা যদি সেই পরিমাণ মনোযোগী না হয়, তাহলে আমরা আবার বুঝতে পারি স্টুডেন্টরা নিজেরা গল্প করে, অপেক্ষা করে যে আমাদের কথা কখন শেষ হবে। তা আমরা একটু উঁচুতে বসি না, আমরা তো একটু উপরে বসা। আমরা কিন্তু এখান থেকে সব দেখতে পাচ্ছি। তো স্টুডেন্টসরা যে মানে মনোযোগ দিয়ে শোনে, সুন্দর করে হাসি দেয় আমার দিকে তাকিয়ে। থ্যাংক ইউ। আমরা বুঝতে পারি যে কারা মনে রেখেছে, কারা মনে রাখে নাই। অনেকে আমাকে মেইল করে। তো এটা আমাদের জন্য অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা পাওয়া। মানে আমি কখনো কথা বলেছি, কেউ আমাকে মনে রেখেছে, কেউ আমাকে কোনো একটা ইমেইল করেছে। মানে আজকালকার যে যুগ, আজকালকার যে ছাত্র শিক্ষক সম্পর্ক, সেই যুগে এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়। এই প্রতিষ্ঠানটা যিনি তৈরি করেছেন, তাকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি আস্তে আস্তে ওনার অনেক ছবি দেখেছি, পুরো নারায়ণগঞ্জে আমি দেখলাম ওনার অনেক ছবি। তো আমি দেখা মাত্রই ওনাকে চিনতে পারলাম। আমি জানি না উনি এখানে আছেন কিনা। আমার সাথে আসলে মোসাদ্দেক স্যার যোগাযোগ করেন। তা আমি একটু টেনশনে থাকি যে ডেটটা মেলে কিনা, ওভারল্যাপ করলে আমি হয়তো আসতে পারি না। ডেটটা যখন মিলে যায়, আমি গত এক সপ্তাহ ধরে মোটামুটি আনন্দের মধ্যেই ছিলাম যে আমি আবার এই স্টুডেন্টসদের মধ্যে আসবো। কিন্তু গত 2-3 দিন ধরে, 2-3 দিনই তো বোধহয় হবে, আমি না আবার একটু ভালনারেবল হয়ে গেলাম। একটু এক ধরনের খারাপ লাগে কাজ করতে শুরু করলো, বিকজ অফ দ্য ইনসিডেন্ট অফ মাইলস্টোন কলেজ। মাইলস্টোন স্কুলে এমন একটা ঘটনা ঘটেছে, এখন আমার মনে হলো যে আমি তো আবারও সেই একটা স্কুল কলেজেই যাব। আমি আবার ঠিক ওই বয়সী, মানে আমাদের কাছে তো আর আপনারা তরুণ না, আমি আমার অভ্যাস বশত বা ভদ্রতা বশত আপনি করে বলি, আপনারা তো নিতান্তই শিশু কিশোরের মধ্যে পড়েন। তো মাইলস্টোন কলেজে আপনাদের বয়সী বা আরো ছোট বাচ্চাদের সাথে যা ঘটেছে, সেটা তো এখন আমাদের মাথায় আছে। তা আমার মনে হচ্ছিল যে আমার তো আবার এটা মনে পড়ে যাবে, কারণ আমি এটা আসলে দেখতে চাই না, ওটা ডিটেইল দেখা যায় না, এটা সহ্য করা যায় না। এবং আমি খুবই গ্রেটফুল এই যে এই দিকের যে প্রজেক্টটা, 4টা প্রজেক্ট একসঙ্গে, যারা হার্ট মনিটরিং নিয়ে কাজ করেছে, তাই না, ওরা কিন্তু একটা প্রজেক্ট ডেডিকেট করেছে মাইলস্টোন কলেজকে, ইজন্ট ইট? এইখানে আমি দেখেছি যে প্রজেক্টগুলোকে ডেডিকেশন করা হয়েছে মাইলস্টোন কলেজের নিহত ছাত্রছাত্রীদেরকে। তো আমার কাছে এই জিনিসটা অনেক সিগনিফিকেন্ট এই কারণে, কারণ মানে সোশ্যাল মিডিয়ার যুগ তো, দেখতে না চাইলেও না রিলস ফর্মে অনেক কিছু চলে আসে। আমি দেখতে চাই নাই, তারপরে ঘুরতে ঘুরতে একটা ভিডিও আমার কাছে চলে আসলো। আমি দেখলাম যে খুব ছোট একটা বাচ্চা, এটা কত ডিগ্রি বার্ন বলে আল্লাহই জানে, আমার কোনো ধারণা নাই। খুবই ছোট একটা বাচ্চা, সে দৌড়াচ্ছে। তা আমার প্রথমে মনে হলো ভিডিওটা করলো কে? বাচ্চাটাকে তো ধরা উচিত, কারণ না কারোর বাচ্চাটাকে ধরা উচিত, কিছু না কিছু করার ছিল, মানে অ্যাটলিস্ট অনেক কিছু করার ছিল ওই ভিডিওটা না করে। তখন আমার মনে হলো আমরা কি এতটাই কমার্শিয়াল হয়ে গেলাম, সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাডিক্টেড, একটা রিলস বা কিছু ভিউর জন্য আমরা আবার ওইটা এতক্ষণ ধরে ওটাকে ভিডিও করলাম যেটা দেখার যোগ্য না। এছাড়াও তো অনেক কিছু করার ছিল। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আবার এরপরে মনটা ভালো হয়ে গেল, কারণ আমি একজন টিচারের কথা শুনলাম, ওই কি মাহারিন চৌধুরী নাকি, মাহারিন চৌধুরী না, টিচারদের সম্পর্কে তো আমি অনেকদিন ভালো কথা শুনি না। টিচারদের সাথে ছাত্রদের সম্পর্ক খুব খারাপ। আমি শুধু শুনি যে এই শিক্ষকের এত সমস্যা, তার পদত্যাগ চাই, তার পদত্যাগ চাই, এগুলাই আমরা অনেক বেশি শুনি। তো হঠাৎ করে একটা শিক্ষকের প্রতি সমস্ত বাংলাদেশ এত ভালোবাসলো, অনেকদিন পর একজন শিক্ষকের আমি একটা সুনাম শুনলাম। তা আমার মধ্যে একটা ব্যালেন্স চলে আসলো যে না, বাংলাদেশ আসলে এখনো বসবাসের অযোগ্য না, এখানে খারাপ ঘটনা ঘটে, খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, ভিউ ব্যবসায়ী যেমন আছে তেমন এরকম, মানে কারোর জন্য জীবন দেওয়া কিন্তু সহজ কথা না। টিচারদের এরকমই হওয়া উচিত। এখন তো আমরা স্কুল কলেজ এগুলো ইনস্টিটিউশনাল হয়ে গেছে। সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো যখন টিচার ছিল, তখন তো তারা এই পদ্ধতিতে
টিউশন ফির বিনিময়ে বা একটা বেতনের বিনিময়ে শিক্ষাদান করতেন না। সো টিচারদের আসলে এরকমই হওয়া উচিত। এটা আমাদের ব্যর্থতা যে আমরা এরকম না, আমরা অনেক কমার্শিয়াল। তো এরকম টিচারও আছে। এটা আমাকে মানে বাংলাদেশ সম্পর্কে ধারণাটাই বদলে দিল। আমাদের ইন্সপিরেশন, আমাদের অনেকদিন পরে আমি টিচার সম্পর্কে ভালো কিছু শুনলাম। অবশ্য যদিও আজকে এটা একটা বিজ্ঞান মেলা, আমি দেখলাম লেখা আছে 4র্থ বিজ্ঞান মেলা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আমার এখানে বিজ্ঞান নিয়েই কথাবার্তা বলা উচিত, কিন্তু যেহেতু আমি ঠিক সায়েন্টিস্ট না, আমি একজন মার্কেটিয়ার, আমি ব্যবসা প্রশাসনের শিক্ষক। আপনারা এখানে এইচএসসি পর্যন্ত আমার সায়েন্স ছিল, কিন্তু বেসিক্যালি আমি প্রফেসর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের এবং আমার স্পেশালাইজেশন হচ্ছে মার্কেটিং এর। আপনারা যে প্রজেক্টগুলো তৈরি করেন সেগুলোকে কমার্শিয়াল করা, সেগুলোকে সেল করাই হচ্ছে আমার কাজ। কাজে ওই অর্থে কিন্তু সমস্ত প্রজেক্টের সাথে আমার একটা সম্পর্ক আছে। এবং আমি যখন সায়েন্স ফেয়ারগুলোতে যাই তখন মাঝে মাঝে আমার খারাপ লাগে যে আমি এত সুন্দর সুন্দর প্রজেক্ট দেখি, কিন্তু সেগুলো আসলে কমার্শিয়ালাইজেশন পর্যন্ত যেতে পারে না। হয়তো আপনারা সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন না, অথবা আপনারা সেটাকে মার্কেটের ভ্যালু অনুযায়ী সেটাকে প্রেজেন্ট করতে পারছেন না, যে কি বললে কনজিউমার পর্যন্ত সেটা যাবে, কনজিউমার সেটার প্রতি আকৃষ্ট হবে। আমি প্রচুর প্রচুর প্রজেক্ট দেখি যেগুলার খুবই প্রয়োজন আছে। আমি যেহেতু কাস্টমারদেরকে নিয়ে কাজ করি, কাস্টমারের এন্ডে কাদের কোন কোন সার্ভিসগুলোর প্রয়োজন আছে, কোন কোন আইডিয়াগুলোর প্রয়োজন আছে, কোন কোন প্রোডাক্টসগুলোর প্রয়োজন আছে, সেগুলো আমরা জানি। এবং আমি দেখছি যে আপনাদের মধ্যে সেই আইডিয়াগুলো আছে, আপনারা তৈরি করছেন, নিজের মতো করে বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে মার্কেট উপযোগী করে তৈরি করতে পারছেন না, যার কারণে মার্কেট বুঝতে পারছেন না যে আপনার এই প্রজেক্টটা কতটা জরুরি। আপনারা ফান্ড পাচ্ছেন না, স্পন্সর পাচ্ছেন না, তো তখন আমার আসলে খুব খারাপ লাগে। এবং আমি মাঝে মাঝে চেষ্টা করি যে ওই জিনিসগুলোকে যারা ইনভেস্ট করে, ইনভেস্টার পর্যন্ত যেন নিয়ে যাওয়া যায়। এবং ইনভেস্টাররা আসলে কি পছন্দ করে, ইনভেস্টাররা কি চায়, ইনভেস্টরদেরকে কিভাবে কনভিন্স করতে হয়, এটাও কিন্তু একটা আলাদা আর্ট। কাজে আপনারা বিজ্ঞানের পাশাপাশি, প্রজেক্টগুলো বানানোর পাশাপাশি ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তারা কি চায়, তারা কি জানতে চায়, কারণ তারা কিন্তু জানতে চাইবে ব্যবসা এটা কিভাবে তারা সেল করতে পারবে। এই স্কিলগুলো যদি আপনাদের থাকে, আমার মনে হয় যে এটা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট আমি দেখেছি, এগুলো আসলে খুব ভালো কমার্শিয়ালাইজেশনে যেতে হবে।